হায় ভগবান, কেক পুরো পুড়ে গেল। কেক কি হলো? হচ্ছে গালের স্টিকার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এক অবাক কাণ্ড। এই যে কখন এসে এখানে শুয়ে আছে সেটা বুঝতেই পারিনি। কি সুন্দর দেখো, বেডশিটটা ভাঁজ করে রাখা আছে, তার উপর গদি পেয়েছে, তার উপর এসে শুয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, গলাটা ভীষণ ব্যথা, কাঁটার মতো যেন বিঁধে যাচ্ছে এরকম। তার জন্য মা এই যে যেটাতে জল গরম করছিল, আমি আর আজকে নিচে যাইনি, তাই মাই আজকে সকালবেলা গরম জলটা করে এনে দিয়েছে। তো মা সসপ্যানে আজকে গরম জলটা করেছিল, তো মা এসে সসপ্যানটা দিয়েছে, বলছে একটু সেঁক নে। তো আমাদের তো আর হ্যারিকেন নেই, তো হ্যারিকেন থাকলে তাতে কাপড় দিয়ে সেই গরম তাপটা নিলে হয়তো একটু মানে ভালো লাগতো, বাট এতে তাপ লাগছে না, একটু ঠান্ডা হয়ে গেছে একদম। তো এই ব্যথা নিয়ে ভাবছি আজকে একটু ডক্টর দেখাতে যাব, কারণ মানে সে কাঁটার মতো বিঁধে যাচ্ছে, আর এমনি ওষুধ খেলে হবে না, ডক্টর দেখাতে হবে। তো দেখি কখন সময় পাই, কারণ সময়ের বড্ড অভাব, আমি একটু সময় পাই না। আর কিছু কিছু মানুষের বক্তব্য, ঘরে সারাদিন করোটা কি, ঘুরে ঘুরে তো বেড়াও, এদিকে আমি ডক্টর দেখানোরই তো সময় পাচ্ছি না। 10,000 টাকা করে চুল, তুই চলে আয়, আমি তোর চুল কেটে বিক্রি করবো। টাকা টাকা মেরে নিয়ে ঘুরবে, চুল তুলে দিয়ে টাকা মেরে নিয়ে ঘুরবে। রে জোরে 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 পড়ো। হরে কৃষ্ণ বলবে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে বলবে কি? বলো হরি হরি বলে হরে। সে মরা 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 বলতে বলতে রাম রাম হয়ে গেছিল, জানেন তো, সেই রকম। এটা কি হস্যই? তাই এখানে লিখ। গাছ কাটা বন্ধ করলো, অনেক চাষের গাছ লাগালো, পেয়ারা গাছ, কলা গাছ, আম গাছ, বছর ফল ফসল দুই হলো। তারপর সেগুলো ফলের বাগানে হয়ে গেল। কাঠেরও তো দাম অনেক, রেক কাটা বন্ধ করলো। সে কেউ কেউ পুরো পাইছে সবগুলো মুখস্থ। গাছ লাগিয়ে দিল। রিটা ঠিক করে লিখবি। চাষের জমিতে বনের এসব গাছ চাষ করা শুরু হবে না, না এ পাশে দিছু সব দিকে রাখি বজায় রেখে বাচ্চা শহর গঞ্জে চাষ গাছ চাই, কারখানার পাশে গাছ চাই, বড় বন চাই, ছোট বন চাই, তবে উন্নত। একবারে বাজে লেখা আছে, ওইও বাজে লেখা আছে, ওও বাজে লেখা আছে। নতুন আমি দেখবো কতদিন যায়, কতদিন যায় আমি এটা দেখবো। একটা রঙের যদি ছাল চামড়া উঠছে, যদি একটা রঙের ছাল চামড়া উঠছে, আবার রং করবি যত্ন। এটা স্কুলে নিয়ে যাওয়ার জন্য না, স্কুলের জন্য আমি সেই পেন্সিল বক্সে যেগুলো আছে, পেন্সিল বক্সে যেই রঙগুলো আছে সেগুলো স্কুলে নিয়ে যাবি। আর এটা আমি পরীক্ষার সময় দেবো। একটা চামড়া যদি রঙের উঠছে, কতগুলা তুই এরই মধ্যে কতগুলো ডিবা নষ্ট করছিস বলতো রঙের। এই প্যাকেটগুলো শেষ হয়ে যায়। বড় ছোট মানে যেটা স্কুলে দেই সেটা আর গোটা আসেনি, তার ছাল চামড়া কিচ্ছু থাকেনি। এখনো ছবি আঁকাই শিখলিনি, আর রঙের প্যাকেট কতগুলো শেষ। একটার মাথা আছে তো পা নেই, পা আছে তো মাথা নেই, ছাল আছে তো চামড়া নেই, এরকম। তাহলে ছবি আঁকা শিখলে কত রঙের প্যাকেট লাগবে বল। এই সোনুর জুতো চলে এসছে, নতুন জুতো। বৃষ্টির জন্য তো কালকে বেরোনো হয়নি, মা আজকে গিয়ে নিয়ে এসছে। আবার একটু ছোট দিতে পারতে,
ছোট দেখ ওর থেকে এক সাইজ নিচে নামা, ও বড়, ওই তাই জন্য তো ওই ফিতেটাকে টানে, খালি এই ফিতেটাকে টেনে 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 ছেড়ে ফেলছে। আজকে যদি ফিতেকে ওরকম বেশি আঁটিস না, আমি কিন্তু জুতাই করে দেবো। আর মজা মানে 6 মাস, 1 বছর ছেড়ে দাও, 6 মাস হয়েছে, বছরের মাঝখানে মোজা, ব্যাগ, জুতো সব নতুন। প্রথমে ব্যাগ, দেন এই যে জুতো আর মজা নতুন। বছরে 1 সেটে হবে না, 2টো সেট লাগবে, তাই তো? ভঙ্গিমা করবি না একদম। রাখো, আমি রেখে দেবো। ও আমি জাস্ট পরিয়ে ছাড়লাম। মা তালের পাখি বের করে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে পোড়া পিঠে না আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে, খুব মানে হয় না, হয় মাঝে মধ্যে আমি সেই মাইক্রোওভেনে বসালে যদি বসাই তখনই পোড়া পিঠে, তাও উনুনের মতো, উনুনের যে সেই গন্ধটা, সেই গন্ধটা তো আর পাওয়া যায় না, তাই আমি মাইক্রোওভেনে করি না পোড়া পিঠে অতটা। তো বৌদি কালকে দিয়ে গিয়েছিলো পোড়া পিঠে বলে, মা তাই জন্য বলছে তুই বাড়িতেই বানা পোড়া পিঠে, আমি মাইক্রোওভেনে দিয়ে, তার জন্যই আমি আধবেলা বসিয়ে দিয়ে বেরোবো, রেডি হব, তাই আমি নিচে এসেছি। খুব সুন্দরভাবে হচ্ছে দেখো, কিন্তু ফেটে ফেটে যাচ্ছে, জলের অভাব, তাই জন্য মাটি ফেটে ফেটে যাচ্ছে। তো না হলে খুব সুন্দর, আমার কেকও মাঝে মধ্যে এরকম ফেটে ফেটে যায়। তো এইদিকে আমি তো রেডি হয়ে গেছি, সোনুকে রেডি করছি এখানে। এটা তো মানে ওর বার্থডেতে এই বোতলটা দিয়েছিল, এটার অবস্থাও এর ফিতা চলে গেছে কোথায়, এটা কালার করে ফেলেছে, পেন্সিল কালার দিয়ে কালার করে ফেলেছে। তো বোতল মনে হয় একটা ও বার্থডেতে পেয়েছিল, সেটা নিয়ে গিয়েছিল। সেকেন্ড ও কৃষ্ণসারাতে পেয়ে গেছিল, কৃষ্ণসারাতে একটা বোতল পেয়েছিল, সেটাও নিয়ে গেছে, সেটা নিয়েও যায় এখন মাঝে মধ্যে, লম্বা করে, ওটা কৃষ্ণসারাতে পেয়েছিল। আর এটা, আর এমনি বোতল তো নিয়েই যায়, মানে সেই প্লাস্টিকের যে জলের বোতলগুলো, ওগুলো তো নিয়েই যায়। তারপরে তো স্প্রাইট, থামস আপ, এসব ফ্রুটি, এসবের বোতলও নিয়ে যায়, মানে বোতলের কথা বাদ দাও। আর কি, ও আইডেন্টি কার্ড তো চেঞ্জ হয়ে গেছে একটা, মানে 6 মাস পর, মানে প্রত্যেকটা মানে একটা করে হবে না, বছরে 2টো করে লাগবে। তো ভাই বন্ধ করেছে মনে হয় ওভেনটা। আর এই যে পোড়া পিঠে, হায় ভগবান, কেক পুরো পুড়ে গেল, কেক কি হলো? আরে দাঁড়াও, কেক পুড়ে যায়নি, আমি ইচ্ছে করে পুড়িয়ে দিয়েছি। তো পোড়া পিঠে, তালের পোড়া পিঠে হয় না, আমাদের তো উনুন, মানে সেই ছাদের উনুন, যেটা একমাত্র গ্যাস না থাকলেই জ্বালা হয়, তার জন্য মাইক্রো ওভেনে আজকে বানিয়েছিলাম তালের পোড়া পিঠে। তো সেটাই এখন কাটিং হচ্ছে, কেক কাটিং। নিচে এমন বসেইছে, আমি বেশি হিট দিছি তো যাতে পুড়ে, মানে আমি পুড়াইছি ইচ্ছা করে, ওটা উঠাইব বলে। তেলটা দিবা কম হয়েছে নাকি? এই তো দারুণ হয়েছে, দারুণ বানিয়েছি, এর আগেও বানিয়েছি, এত সুন্দর হয়নি, এবার একটা বেস্ট। তো
সোনুকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেন আমি এখানে খেতে বসেছি। তো খাওয়া দাওয়ার পর পড়াতে বসে গেছি। তো ওকে আজকে আগে খাইয়ে ঘুম পড়ানোর কারণ হচ্ছে আজকে আসবে গানের ম্যাম, সেই জন্য। তো এইদিকে তো সোনুর গান প্র্যাকটিস হয়ে গেছে, এখানে দুই বন্ধু বসে বসে খেলছে, আর ওইদিকে তুতুন তখন হারমোনিয়ামে বসেছে। তো এখন বন্ধু পেয়ে গেছে, বন্ধুর সাথে খেলছে। আর এইদিকে বৌদি কত পিঠে এনেছে দেখো, দু টিফিন ভর্তি পুরো পিঠে এনেছে। তো চলো তোমাদের দেখাই কি কি পিঠে এনেছে। তো ব্যাগটা সঙ্গে করে নিয়ে এসেছি কি করে, এত ভারী ব্যাগ। তো এতে আছে তালের বড়া আর ছিল ওই পোড়া পিঠে। তো অত দূর থেকে এনেছে, তো তাই জন্য তুলসী পাতা লঙ্কা সবকিছু দিয়ে এনেছে, বলে এটা স্বাদের জিনিস। তো নানা রকমের ব্যাপার আছে, যারা গ্রামে থাকো তারা বুঝতে পারবে, যারা শহরে থাকো আবার অনেকে গ্রামের থেকেও অনেকে মানে না, অনেকে মানে। আমি তো ভেবেছিলাম পড়ানোর ছুটি দিয়ে ডক্টর দেখাতে যাবো, মা বলছে তখন বৃষ্টি চলে আসবে, আবার যাওয়া হবে না। এই করে করে ডক্টর দেখানো হচ্ছে না, আর গলার ব্যথা কমছে না, চল আগে দেখিয়ে আসবি। তো আমি তো ওষুধ নিয়ে চলেই আসছিলাম, আর মা পাশ থেকে দোকান চলে গেছিল, বিস্কিট নিয়ে এসছে তিন প্যাকেট। যেহেতু কাল স্বাধীনতা দিবস, তো তাই দেওয়ার জন্য মা নিয়ে এসছে। আগের বারে তো রুটি দিয়েছিল, অর্ডার দিয়েছিল আগে থেকে, বাট এবারে তো অর্ডার দেওয়া হয়নি, তাই মা একদম বিস্কিট নিয়ে চলে। স্কুল থেকে আসার সময় দোকানে গেছিলাম বলছিলাম না, সেদিন দোকান থেকে এইগুলো নিয়ে এসেছি। এই হেয়ার ব্যান্ডটা নিয়ে এসেছি, আর এটা গালের স্টিকার এটা নিয়ে এসেছি। রং দিয়েও করে, বাট আমার রং নেই, এই কালারগুলো নেই আমার কাছে, তার জন্য আমি স্টিকারটা আনছি। এইগুলোই নিয়ে এসেছি নাচের জন্য। আর ওর তো ড্রেস তো আছে সাদা। আর এগুলো না আমি সোনুর নাচের জন্য আগে মেলা থেকে কিনে রেখেছিলাম। এই একটা দু হাতের জন্য দুটো, আর এই যে ব্যাচ, এগুলো আমি সব মেলা থেকে আগেই কিনে রেখেছিলাম। এক জোড়া, আর এই ব্যাচ আর এইগুলো নিয়ে এসছি দোকান থেকে, সেদিন নিয়ে এলাম। তো সব রেডি করে রেখে দিয়েছি, কারণ সকালে না হলে তাড়াহুড়ো করতে হবে।